হ্যালো সবাইকে, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা একটু বোঝার চেষ্টা করব যে ব্রুক লেসনার ইউনিভার্সাল চ্যাম্পিয়ন থাকা অবস্থায় তিনি কতটা সফল ছিলেন। তো আর কথা বলবো না, চলে যাবো একদম মূল ভিডিওতে। তো প্রথম যে ব্যাপারটা হচ্ছে, তিনি যখন ইউনিভার্সাল চ্যাম্পিয়ন ছিলেন, আগের মতোই তিনি খুব অল্প সময়ে রিংয়ের মধ্যে আসতেন। মানে তিনি খুব কম ম্যাচ খেলতেন, তিনি অডিয়েন্সের সাথে, রেসলারদের সাথে খুব কম ইন্টারাকশনে যেতেন। কিন্তু একজন চ্যাম্পিয়ন থাকা অবস্থায় প্রতিটা রেসলার আমরা দেখি যে তারা প্রতি সপ্তাহে আসে, বা এক সপ্তাহ না এলে পরের সপ্তাহে আসে, এবং তারা একটা স্টোরির মধ্যে থাকে। তারা তাদের চ্যাম্পিয়নশিপ, এই বেল্টটা তারা ডিফেন্ড করতে থাকে। কিন্তু ব্রুক লেসনার এই সময়টা তিনি খুব অল্প সময়েই তার যে চ্যাম্পিয়নশিপটা আছে এটা তিনি ডিফেন্ড করেছেন, এবং অডিয়েন্সের সাথে তিনি খুব কম কানেক্টেড ছিলেন আর কি। তো এই কারণে তার যে চ্যাম্পিয়নশিপ অবস্থাটা ছিল, এই সময়টাতে আমাদের অনেকেরই মনে হয়েছে যে বেল্টটা হয়তো এমন একজনের কাছে গেছে যেখান থেকে আমাদের মনে হয়েছে যে চ্যাম্পিয়নশিপটা আসলে ডাব্লিউডাব্লিউইর অন্তর্ভুক্ত না, বা এটা কবে কখন কোন ম্যাচ হবে, আমাদের এই ব্যাপারে আগ্রহ হারিয়ে গিয়েছিল, এবং আমাদের এই ব্যাপারটা মাঝে মাঝে অজানায় থাকতো আমাদের মনের মধ্যে। এবং দ্বিতীয় যে ব্যাপারটা, সেটা হচ্ছে তিনি ভালো কোনো স্টোরি, ভালো কোনো ফিউড আমাদের উপহার দিতে পারেন নাই চ্যাম্পিয়ন থাকা অবস্থায়। মূলত তিনি আগে যেভাবে ম্যাচ খেলতেন চ্যাম্পিয়ন থাকা অবস্থায়, ঠিক একইভাবে জাস্ট একটা জিনিস অ্যাড হয়তো, সেটা হচ্ছে কন্ট্রাক্ট সাইনিং সিরিমনি, এবং তারপর হচ্ছে ম্যাচ, এইটা তার সাথে শুধু অ্যাড হতো। কিন্তু একটা চ্যাম্পিয়ন বলেন না কেন, বা একটা রেসলার বলেন না কেন, তাকে স্টোরি বিল্ড আপ করতে হইলে তাকে অনেক মাইক স্কিলস, অনেক প্রোমো কাটতে হয়, ব্যাকস্টেজে কিছু যে অ্যাক্টিভিটিস করতে হয়, এবং এই ফাইটিংটা বা যে মেইন যে ম্যাচটা বা টাইটেল ডিফেন্ডিং ম্যাচটা হবে, এইটা পর্যন্ত যাইতে যাইতে কয়েকটা সপ্তাহ পর্যন্ত তাদের মধ্যে কিছু ইনসিডেন্ট, তাদের মধ্যে কিছু অ্যাক্টিভিটি হয়। কিন্তু ব্রুক লেসনার চ্যাম্পিয়ন থাকা অবস্থায় কিন্তু এইটা তিনি কখনোই করতে পারে নাই। ঠিক একইভাবে তিনি কিন্তু স্টোরি লাইন বিল্ড আপ করতে ব্যর্থ হয়েছেন যখন তিনি চ্যাম্পিয়ন ছিলেন। এবং থার্ড যে ব্যাপারটা, তিনি যখন ইউনিভার্সাল চ্যাম্পিয়ন ছিলেন, তখন তার যে অপোনেন্ট রেসলার ছিল, যারা তাকে চ্যালেঞ্জ করতো, তাদেরকে খুব দুর্বলভাবে দেখানো হয়েছে। এখানে ব্যর্থতা ব্রুক লেসনারের না, মূলত ডাব্লিউডাব্লিউইর। তারা ব্রুক লেসনারকে এমনভাবে তৈরি করেছে, এমনভাবে তাকে দিয়ে ম্যাচ খেলিয়েছে যে তিনি সবচেয়ে শক্তিশালী। ইভেন আপনারা তার যে মিড লেভেলের কোনো রেসলারের সাথে ম্যাচ দেখলে বুঝতে পারবেন যে তিনি ডিন অ্যামব্রোস বলেন না কেন, বা হচ্ছে ফিন ব্যালর বলেন না কেন, তাদের সাথে ম্যাচটা এমনভাবে খেলেছে যে তিনি পুরো ম্যাচটা একদম ডমিনেট করেছেন। তাকে হারাতে গেলে অবশ্যই কোনো 2 নম্বর উপায় বা কোনো নেগেটিভ উপায় তাকে হারাতে হয়েছে, হয়তো লো ব্লো বা অন্য কোনো মাধ্যমে তাকে হারানো হয়েছে। কিন্তু একজন রেসলার চ্যাম্পিয়ন থাকা অবস্থায় তাকে এমনভাবে প্রেজেন্ট করা উচিত যে কোনো অপোনেন্ট তার সামনে এলে যেন তাদের মধ্যে একটা ভালো কম্পিটিশনের ম্যাচ হয়, যেন দুজনের মধ্যে পসিবিলিটি থাকে যে কোনো একজন এই ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটা তিনি জিতে যেতে পারেন। কিন্তু ব্রুক লেসনার চ্যাম্পিয়ন থাকা অবস্থায় এটা তিনি কখনোই করতে পারেন নাই। এবং পরবর্তী যে ব্যাপারটা, সেটা হচ্ছে তিনি পল হেইম্যানের উপরে অত্যাধিক পরিমাণ নির্ভরশীল ছিলেন। আমরা জানি একটা রেসলার শুধু রিংয়ের মধ্যে ফাইট করলে হয় না, তার অবশ্যই মাইক স্কিল প্রয়োজন হয়। একটা ফিউড প্রথম থেকে শেষ পর্যন্ত নেওয়ার জন্য একটা রেসলারের ভূমিকা সবচেয়ে বেশি। হ্যাঁ, তার কিছু অ্যাডভোকেট থাকতে পারে, ম্যানেজার থাকতে পারে, যারা তার আশেপাশে থাকবে, কিন্তু মেইন যে কাজটা সেইটা কিন্তু রেসলার করতে হয়। এবং এই মেইন কাজটার মধ্যে কিন্তু প্রোমো কাটা, মাইক স্কিলস, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার অ্যাডভোকেট ম্যানেজার থাকতে পারে যে হয়তো রিংয়ের বাইরে থাকতে পারে, এবং আপনি যদি হিল ক্যারেক্টার প্লে করেন, সে আপনাকে বাইরে থেকে অনৈতিকভাবে সাহায্য করতে পারে। কিন্তু আপনার পুরো মাইক স্কিলস অন্য একজন ব্যবহার করবে একজন চ্যাম্পিয়ন থাকা অবস্থায়, এই ব্যাপারটা দেখাটা অতটা ভালো হয় না একজন চ্যাম্পিয়ন হিসাবে আর কি। এবং সিক্স যে ব্যাপার, সেটা হচ্ছে নেগেটিভ ফ্যান রিয়াকশন। ব্রুক লেসনার ইউনিভার্সাল চ্যাম্পিয়ন ছিলেন একাধারে অনেক সময় ধরে, এবং তিনি খুব অল্প সময় রিংয়ের মধ্যে আসছেন, অল্প সময় তিনি তার টাইটেল ডিফেন্ড করেছিলেন। কিন্তু ওই সময়টাতে তার ফ্যানের রিয়াকশন অতটা ভালো ছিল না, সবাই তাকে বুহ দিত, তাকে চাইতো না রেসলার হিসেবে। কিন্তু তবুও তাকে দিয়ে ম্যাচ খেলানো হয়েছে, তাকে দিয়ে বারবার টাইটেলটা তার কাছে রাখা হয়েছে, এবং এই নেগেটিভ ফ্যান রিয়াকশন সত্ত্বেও তার কাছে টাইটেলটা রাখা, এটা ডাব্লিউডাব্লিউইর একটা ব্যর্থতা, অথবা তার যদি কন্ট্রাক্টের মধ্যে এটা উল্লেখ থাকে তাহলে এটা কিন্তু তারও ব্যর্থতা। সুতরাং নেগেটিভ ফ্যান রিয়াকশন সত্ত্বেও তার কাছে টাইটেল রাখাটা ঠিক ছিল না ডাব্লিউডাব্লিউইর জন্য। এবং সবার শেষে যে ব্যাপারটা বলবো, সেটা হচ্ছে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের লেগেসি সম্পর্কে, এটার ইম্পর্টেন্স সম্পর্কে। দেখুন, এই টাইটেলটা হচ্ছে ডাব্লিউডাব্লিউইর ওয়ান অফ দ্য ভ্যালুয়েবল টাইটেল, একদম টপ লেভেলের টাইটেল। তো এই টাইটেলটা যিনি হোল্ড করবেন, অবশ্যই অন্যান্য রেসলার এই টাইটেলের প্রতি একটা আকাঙ্ক্ষা থাকবে, সবার মধ্যে একটা কম্পিটিশন থাকবে এই টাইটেলটা নেওয়ার জন্য। কিন্তু তিনি চ্যাম্পিয়ন থাকা অবস্থায় অন্যান্য রেসলারদের এই টাইটেলের প্রতি অতটা আকাঙ্ক্ষা বা অতটা কম্পিটিশন দেখা যায় নাই। ইভেন যারা দেখিয়েছে, তাদেরকে যে চ্যাম্পিয়নশিপ ম্যাচ খেলানো হয়েছে, তারা অবশ্যই হেরে গিয়েছে খুব বাজেভাবে ব্রুক লেসনারের কাছে। এবং এই জিনিসটা টাইটেলের জন্য অনেকটা
খারাপ বলে আমার মনে হয় আর কি। সুতরাং অবশ্যই উচিত ছিল যে টাইটেলটা এমনভাবে তৈরি করা যেন যে কেউ বা যে কোনো ভালো রেসলার, উদীয়মান রেসলার যেন এটাকে চাওয়ার জন্য, এটার জন্য কম্পিটিশন যাইতে পারে, এর জন্য ফাইট করতে পারে, এবং যখন তাদের মধ্যে টাইটেলের ম্যাচটা হবে সেটার জন্য অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়, অনেক বেশি এক্সাইটমেন্ট হয়, এবং এই এক্সাইটমেন্টটাই ব্রক লেসনার ইউনিভার্সাল চ্যাম্পিয়ন থাকা অবস্থায় ডাব্লিউডাব্লিউ ইউনিভার্সকে দিতে পারে নাই। সবার শেষে আমি কিছু পার্সোনাল কথা বলতে চাই। ব্রক লেসনার হচ্ছে আমার নিজের অত্যন্ত ফেভারিট একজন রেসলার। বিশেষ করে আমি ইন রিং স্কিলসের মধ্যে ব্রক লেসনারকে সবচেয়ে আগিয়ে রাখবো একজন পাওয়ারফুল রেসলার হিসেবে। কিন্তু একজন রেসলারের শুধুমাত্র ফাইট করার স্কিলসটা যথেষ্ট না, তার মধ্যে অনেক স্কিল থাকা দরকার। ইভেন তাকে অডিয়েন্সকে জয় করতে হবে, অডিয়েন্সের মনের ভাষা বুঝতে হবে, অডিয়েন্স কী চাই এটা তাকে বুঝতে হবে, সেই অনুযায়ী তাকে রেসলিং খেলতে হবে, সেই অনুযায়ী তাকে ফিউড গড়ে তুলতে হবে। এবং ব্রক লেসনারের মধ্যে আমার মনে হয় এখন এই জিনিসটার একটু ঘাটতি আছে, অথবা তাকে অল্প সময় দেওয়া হচ্ছে, বা তার মধ্যে স্কিলসের ঘাটতি আছে। এবং আমি আশা করতে পারি যে সামনের দিকে অবশ্যই এই জিনিসটা তিনি ভালো করতে পারবেন। স্পেশালি এখন আমরা দেখতে পাচ্ছি যে তার প্রতিটা ম্যাচ এখন একদম আনপ্রেডিক্টেবল হয়ে গেছে, কারণ তিনি জিততেও পারেন, তিনি হারতেও পারেন, এবং তিনি তার যে জুনিয়র রেসলার আছে তাদেরকে তিনি প্রমোট করে যাচ্ছেন, এটাও অনেকটা ভালো একটা ব্যাপার। যাই হোক, পরবর্তী সময়ে আমরা অবশ্যই ব্রক লেসনারের জন্য শুভকামনা করবো এবং আশা করব তিনি খুব তাড়াতাড়ি আমাদের মাঝে রিটার্ন করতে পারবেন। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।